বাবা ছাড়া একটা পরিবার খুব অসহায়, যার নাই সেই বোঝে। আমি বাবাকে কোনো সময় বলতে পারি না আমি বাবাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ বাবা। আচ্ছা, এই কথাটা বলতে না পারার কারণটা কি? কোনো সময় বলাই হয় নাই, বলার চেষ্টাই করিনি বাবাকে এই কথাটা। আগামী দিনে চেষ্টা করবেন কিনা? অবশ্যই চিন্তা ভাবনা। একটা পরিবারের জন্য বাবা হচ্ছে বড় একটা গাছ, একটা ছায়া। বাবা থাকাটা খুব ইম্পর্টেন্ট। বাবা যার নেই তার উপরে হয়তো ছায়াটাই নেই। যেই পরিবারে বাবা নেই ওই পরিবারের সন্তানগুলো বুঝে বাবার কি বাবা ছাড়া একটা পরিবার খুব অসহায়, যার নাই সেই বোঝে। আমরা হয়তো বুঝবো না আমাদের বাবা বেঁচে আছে। আমি আমার বাবার জন্য আমার সেরাটা দিয়ে চেষ্টা করবো। আমার যতটুকু দেওয়ার প্রয়োজন আমি তার থেকে বেশি দিয়ে বাবার জন্য করতে চাই। মায়ের হাতের কোন খাবারটা সবচেয়ে আপনার পছন্দ? মায়ের হাতের গরুর গোশত রান্না করা, তারপর সবজি, এগুলোর কোন অতুলনীয় স্বাদ। মায়ের স্বাদ বাহিরে আমি যত জায়গায় খেয়েছি আমি মায়ের রান্নার তুলনা পাই না। আমি মায়ের রান্নাই বেস্ট। বাহিরে যতই আপনার যত ভালো রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, কোথাও মায়ের রান্নার স্বাদ আপনি পাবেন না। এক কথায় মায়ের রান্নার স্বাদ অতুলনীয়। আগামী দিনে বাবা মায়ের জন্য কি করার স্বপ্ন রয়েছে? আগামী দিনে বাবা মায়ের জন্য নিজে প্রতিষ্ঠিত হব, ভালো একটা চাকরি করব, ভালো একটা চাকরির পরে ভালো একটা বউ বিয়ে করব, এটাই ফিউচার প্ল্যান। প্রথম চাকরি করে মায়ের জন্য কি উপহার দিতে চান? এটা আমার অনেক দিনের আগেরই স্বপ্ন, অনেক দিন আগেই এটা প্ল্যান করে রাখছি। প্রথম স্যালারি পেয়ে আমি মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা পাঞ্জাবি। এখন তো বর্তমানে বিয়ে করার পরে বাবা মাকে পর করে দেয় ম্যাক্সিমাম জায়গায়, আপনার বেলা কি হবে? ওই যে মেয়ে বাবা মাকে পর করে দিতে চাইবে আমি তাকে পর করে দিব। কোন কলেজে লেখাপড়া করেন? শরট দিতে। আপনার এই লেখাপড়ায় সবচেয়ে বেশি সাপোর্ট করে কে? আমার লেখাপড়া সব থেকে সাপোর্ট করে আব্বু আম্মু। বাবা মায়ের ভিতরে আপনাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে? বাবা মা দুজনই আমাকে খুব ভালোবাসে।